রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় এনে দুটি হাত তোমার শাহী দরবারে তুলে ধরেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ তাআলা গুনাহ মুক্ত জীবন দান করে দাও নেক আমলের আগ্রহ বাড়িয়ে দাও হালাল রিজিক দান করে দাও হারাম থেকে আমাদের হেফাজত করো আল্লাহ অনেক মুরব্বিন একরাম দুটি হাত তুলে ধরেছে যাদের দাড়ি পেকে গিয়েছে গো আল্লাহ মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে রব্বুল আলামিন ওই সমস্ত মুরব্বিন একরামদের নেক হায়াত দান করে দাও সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও আল্লাহ যুবক ভাইরা দুটি হাত তুলে ধরেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যুবকদেরকে রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দাও গুনাহ মুক্ত জীবন দান করে দাও এই সমাজকে আল্লাহ কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে সাজানোর তৌফিক দান করে দাও আয় আল্লাহ তাআলা বাবা আদম থেকে আজ পর্যন্ত যত নর নারী মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সবাইকে maaf করে দাও প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা কত মা হারা সন্তান বাবা হারা সন্তানগুলো দুটি হাত তুলে ধরেছে মালিক মনে পড়ে গেছে মার কথা বাবার কথা গো আল্লাহ বাবার হাতে গড়া বাসা বাড়ি আজ আছে মার ব্যবহারের জিনিস এখনো ঘরে আছে কিন্তু জনম দক্ষিণে মা নাই আল্লাহ আয় আল্লাহ তাআলা ওই মা হারা সন্তান বাবা হারা সন্তানদের দুটি হাত কবুল করে নাও জনম দুঃখিনী মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সহধর্মিণী স্ত্রী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকেই দুনিয়া অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের যত আপনজন অন্ধকার কবরে চলে গেছে সবাইকে maaf করে দাও প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা কখন জানি মালাকুল মাউত আজরাইল ফেরেশতা হাজির হয়ে যায় জীবনের বাতি নিভে যায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন কখন জানি মসজিদের পালকি বাড়ির আঙ্গিনায় এসে যায় ওই দিন আসার পূর্বে আমাদেরকে maaf করে দাও বেগুনাহ মাসুম বানিয়ে দাও বেলায়েতের মাকাম আমাদেরকে দান করে দাও গো আল্লাহ আয় আল্লাহ তাআলা যত মুসলিম একরাম দুটি হাত তুলে ধরেছে আল্লাহ প্রত্যেককে সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও সবার সংসারে রহমত বরকত নাজিল করে দাও এই বৃন্দাবন পাড়া কেন্দ্রিক কবরস্থান সহ আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ তোমার যত বান্দা বান্দিরা অন্ধকার কবরে শুয়ে আছে সবাইকে maaf করে দাও প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা তোমার যে সকল বান্দারা বিভিন্ন নিয়তে আজকে খাবারের ব্যবস্থা করতে তাবারকের ব্যবস্থা করে আল্লাহ প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও আল্লাহ প্রত্যেককে জাযায়ে খায়ের দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে অনেকেই মহব্বত করে খাবার খাওয়ায় হে আল্লাহ তাআলা মহব্বত করে হাদিয়া তোহফা দেয় হে আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করে দাও সুখে শান্তিতে রাখো আল্লাহ রিজিকের ভিতরে আসাদ দান করে দাও গো আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও তাদের সংসার রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ হে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মা বাবার বিষয় নিয়ে অনেক আলোচনা করেছে আল্লাহ মাঝে মাঝে বৃদ্ধ বাবাজিরা কষ্টে মাঝে মাঝে বলে সন্তান খরচ দেয় না দেখতে পারেন আল্লাহ এমন সন্তানকে হেদায়েতের নূর দান করে দাও আল্লাহ মা বাবার নেক সন্তান হিসেবে কবুল করে নাও আমাদের মা বাবাদের maaf করে দাও পিতামাতার খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের ওসিলায় দোয়াটুকু কবুল ও মঞ্জুর করে নাও জীবনে বড় আশা আল্লাহ জীবনে যদি একটি বার হয় নবীজির রওজায়ে আতহারের পাশে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে দাও বাইতুল্লাহ তাওয়াফ আমাদের নসিব করো হজরে আসওয়াদে চুম্বন করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন যারা হজ করেছে উমরা করেছে বারবার করার তৌফিক দান করে দাও সেদিন দুনিয়া
সেরে অন্ধকার কবরে যাব, পবিত্র জুমার দিনে আমাদের মরণ দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা তাহাজ্জুদের জায়নামাজে সিজদারত অবস্থায় মরণ দিও রব্বুল আলামিন। মৃত্যুর সময় আমাদের সকলের জবানে নবীজির মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।